হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের আলোচনার বিষয় আপনারা থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয়টা কি? আজকে আলোচনার বিষয়টা সপ্তমভাবে বসা গ্রহ আপনাকে জানান দেবে যে আপনার বিবাহিত জীবনের পর বা টোটাল আপনার লাইফে সেক্সুয়াল জীবনটা কেমন যাবে। সপ্তমভাবে বসা গ্রহ, তার মধ্যে কিছু গ্রহগুলোকে আজকে আমি পিক করেছি। দেখুন, এটা অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমাদের ধর্ম, আমাদের যে পরম্পরা, সনাতনী ধর্ম জানিয়ে গেছে, ধর্মেতে জানানো হয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে এই যে কাম, তৃতীয় ভাব, এই যে কাম, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাহলে এই চাই, এই চারটে জিনিস চাই। তাহলে কামের কথা কেন নয়? আজকে আলোচনা হবে সপ্তম ভাবে বসা কোন প্ল্যানেট কীরকম আপনাকে সেক্সুয়াল লাইফ দিতে পারে। ছোট ভিডিওটাকে না টেনে যারা শেষ পর্যন্ত মনোসংযোগ দিয়ে দেখবেন তাহলেই তারা ফুল ইনফরমেশন পাবেন, নচেত নয়। দেখুন, সপ্তম ভাবে অর্থাৎ আপনার যদি জন্ম ছক থাকে, মিলিয়ে নেবেন, আপনার যেখানে এএসসি লেখা আছে ইংরেজিতে, যদি জন্ম ছকটা থাকে অ্যাসেন্ডেন্ট এএসসি, সেটাকে 1 ধরবেন, তারপর 2 করে করে 7 অবধি, 7 নম্বর ঘর অবধি যাবেন। আর যদি বাংলায় জন্মছক হয়ে থাকে তাহলে লং লেখা থাকবে, লং, সেটাকে 1 ধরবেন, 2 3 4 করে 7 ঘরে যাবেন। যদি না পান তারপর চন্দ্র রাশি থেকে দেখবেন, চন্দ্র চং যেখানে লেখা আছে বাংলায় জন্মছক হলে সেটাকে 1 ধরবেন, তারপর 2, তারপর 3, এইভাবে যাবেন, গিয়ে সপ্তম ভাবে বসা যে প্ল্যানেটটা, সেই প্ল্যানেট অনুযায়ী আপনি ভেবে নেবেন। ঠিক আছে? দেখুন, সপ্তম ভাবে যাদের রবি বসে থাকে, জেনে রাখবেন সে সমস্ত ব্যক্তিরা, ছেলেই হোক বা মেয়েই হোক, সামনে থেকে আগ বাড়িয়ে কিন্তু রতিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা জেনে রাখবেন। ঠিক আছে? এবং নারী হোক বা পুরুষ হোক, সবসময় একটা অ্যাক্টিভেশন, প্রচণ্ড জোশে থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? থকে না, মানে বলে না যে টায়ার্ড হয়ে, সেই জিনিসটা এদের মধ্যে থাকে না। আপনারা মিলিয়ে নেবেন নিজেদের সঙ্গে। যাদের সপ্তম ভাবে চন্দ্র প্ল্যানেটটি রয়েছে, দেখতে হবে না যে আপনার চন্দ্র শুভ কি অশুভ, সেটা দেখতে হবে না। আপনার সপ্তম হাউসে যদি চন্দ্র থাকে, মিলিয়ে নেবেন, তারা কিন্তু মানে কখনো রেডি থাকে না, মানে একটা দ্বিধাগ্রস্ত করে, মানে একটা অস্থিরতা, মনের মধ্যে একটা অস্থিরতা চলে, ঠিক কমফোর্টেবল ফিল করে না। কিন্তু তারা কিন্তু স্পর্শ, ছোঁয়ায় কিন্তু খুব ভালো এনজয় করে। তার কারণ কি? চন্দ্র হচ্ছে আমাদের স্পর্শকারক প্ল্যানেট, অনুভূতি, ফিলিংস, ওই যে ছোঁয়াছুঁয়ি, ওটা চন্দ্রের একটু বেশি মজা লাগে যদি আপনার জন্মছকে সপ্তমভাবে চন্দ্র থাকে। যদি আপনার জন্মছকে সপ্তমভাবে মঙ্গল থাকে তাহলে তো দারুণ। এরা নিজের যৌন চাহিদার জন্য কিছু ভি করতে পারে, কিছু ভি, মানে একদম রেস্টলেস যাকে বলা হয়। এদের মধ্যে প্রচুর, মানে রবির থেকেও বেশি এনার্জি এদের মধ্যে থাকে। এবং এরা কি বলবো, মানে নিজেদের কাম ইচ্ছা পূরণের জন্য সদা উদ্গ্রীব থাকে। লাইফ পার্টনার কি চাইছে, অপোজিট পার্টনার কি চাইছে, সেসব পরোয়া করে না। সে তার টার্গেটটা যতক্ষণ না ফুলফিল করছে, সেটা ততক্ষণ লেগে থাকে। তবে এরা কিন্তু, ওই যে বললাম না, সামনের পার্টনার যখন আবার তার যখন জোশ হবে, সামনের পার্টনার, লাইফ পার্টনার আপনার অপোজিটে, তখন কিন্তু তাকে অতটা কিন্তু স্যাটিসফাই দিতে পারে। কিন্তু নিজে যখন ময়দানে নামবে, সে ময়দানে যুদ্ধে একদম, কি বলবো, সেই যুদ্ধ একদম প্রচণ্ড, মানে অ্যাগ্রেসিভ লেভেল থাকে, প্রচণ্ড মুডি, ভীষণভাবে একদম। ঠিক আছে? মানে একটা বাংলায় বলতে গেলে ভীষণ কামুকতার সঙ্গে এরা যৌন সুখ করে এবং আনন্দ করে। হ্যাঁ, বাস্তবে এরা অ্যাকচুয়ালি বলতে গেলে যৌন সুখ পাওয়ার জন্য কিছু ভি করতে পারে, যে কোনো পথ অবলম্বন করতে পারে, অপ্রাকৃতিক উপায়ও, কখনো মানে ন্যাচুরাল তারিকায় না, কখনো কখনো অপ্রাকৃতিক উপায়ও এরা অবলম্বন করতে পারে। তাতে অবাক হওয়ার কিছুই নেই, কেন মঙ্গলের জোশটাই হচ্ছে রেসলেস জোশ, রেসিং ঘোড়া যাকে বলা হয়। তারপর যদি জন্মছকে সপ্তমভাবে বুধ গ্রহটি থাকে, বিশেষভাবে ধ্যান দেবেন, সপ্তমভাবে যাদের বুধ গ্রহটি বসে থাকে, বুধ হচ্ছে বালক স্বভাব গ্রহ। ঠিক আছে? তাহলে সেই ছেলেটা কেমন হবে? মন থেকে বিশাল জোশিলা, মানে যতই বয়স হয়ে যাক সে মন থেকে প্রচণ্ড স্ফূর্তিলা, জোশিলা, কিন্তু বালক স্বভাব গ্রহ তো, অর্থাৎ এক্সপিরিয়েন্সটা কম, ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা কম তার মধ্যে।
মন থেকে যতটা সাহস নিয়ে সে নাবে হয়তো ময়দানে ততটা কাজ করতে পারে না। যে কারণে যাদের সপ্তমভাবে বুধ, তাদেরকে আমি বলবো আপনাদের বিবাহিত জীবনে ডিস্টার্ব হওয়ার জন্য সেক্সুয়াল কারণটা কিন্তু একটা বিশেষ পর্যায়ে যাবে। সুতরাং যাদের সপ্তমভাবে বুধ গ্রহটি বসে আছে, বিয়ে করার আগে অতি অবশ্যই জন্মছকটা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বা আমাকে দিয়ে যদি দেখাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অতি অবশ্যই পেয়েবল কুষ্টিটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। কেন বুধ কিন্তু এটা ডিস্টার্ব করে প্রচণ্ড, ভালো গ্রহ তো, মন থেকে জোশ আছে এই করবো হ্যান করেন ত্যান করেন, কিন্তু ময়দানে গিয়ে দেখা গেল ফেলিয়ার। ঠিক আছে, এরা কিন্তু ওই মন মানে শরীরের থেকে মনেতেই বেশি আনন্দ পায়, এবং এরা এক ভালো গ্রহ তো এক স্টাইল এদের আবার পছন্দ হয় না, প্যাটার্ন চেঞ্জ করে করে একটুখানি অন্যরকমভাবে এদের একটুখানি মানে যদি কি বলবো যৌন সুখ খোঁজার চেষ্টা করে। রোজ একই স্টাইল এরা কি করতে পছন্দ করে না, কিন্তু যেভাবে এদের মনে জোশ থাকে সেইভাবে কিন্তু শরীর এদের সঙ্গ দেয় না। সুতরাং জন্মছকটা অতি অবশ্যই বিচার করে নেওয়া দরকার। আজ এ পর্যন্তই। এবার যদি বলেন আপনি মাত্র 4খানা প্ল্যানেট বললেন, বাকি সপ্তমে শুক্র থাকতে পারে, সপ্তমে রাহু থাকতে পারে, সপ্তমে বৃহস্পতি থাকতে পারে, সেসব ব্যাপারে কিছু বললেন না কেন? তাদের জন্য আমি সেকেন্ড পার্ট বানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপাতত যদি লাইকের ঝড় বইয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবান, তাহলেই কিন্তু নেক্সট পার্ট বেরোবে। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনারা থাকতেই হবে। হরে কৃষ্ণ।